এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। বাংলার জেলায় জেলায় ফের ঘনিয়ে আসছে দুর্যোগ। বঙ্গোপসাগরের ওপরে সৃষ্টি হওয়া নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যের জেলায় জেলায় আগামী কয়েকদিন বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল আবহাওয়া দপ্তর। এক ধাক্কায় হুড়মুড়িয়ে কমবে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আরও বাড়বে দুর্যোগ। ভারী বৃষ্টিতে ভাসবে একাধিক জেলা। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত বেশ কয়েকদিন ধরেই চলছে বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে বাংলাদেশের একাধিক জেলায় বেশ বিগত কয়েকদিন ধরেই চলছে হালকা থেকে মাঝারি, আবার কখনো কখনো বা ভারী বৃষ্টি। তবে আজ মঙ্গলবার কেমন থাকবে সারাদিন আবহাওয়া, আজ থেকে আগামী 4-5 দিন কোন কোন জেলাগুলিতে চলবে বৃষ্টিসহ বজ্রপাত, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে, জানাবো সমস্ত বিস্তারিত। আমরা চলে আসলাম সরাসরি উইন্ডি স্ক্রিনে এবং দেখব আজ সকাল থেকে কেমন থাকবে দিনভর আবহাওয়া। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ। আজ মঙ্গলবার 1 জুলাই কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, নদিয়া জেলা, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, কোলাঘাট থেকে শুরু করে চন্দননগর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, এদিকে মুর্শিদাবাদ, এছাড়াও উত্তরবঙ্গের মালদহ থেকে শুরু করে 2 দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, প্রায় সব জেলার আকাশে সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘটা একটু বেশি থাকবে। দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে আজ বৃষ্টি বাড়বে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি আজ থেকে বেশি সম্ভাবনা, বেশি বৃষ্টি হবে আসবো সে আপডেটে। এবং দুপুরের পর থেকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, উপকূলবর্তী এলাকাগুলি যেমন এদিকে হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাথি, দীঘা, সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা এবং এদিকে 2 মেদিনীপুর, আরামবাগ, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলা, এদিকে মুর্শিদাবাদ, এসব এলাকার আকাশ কিন্তু ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। আকাশ কালো করে আজ বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল আশঙ্কা থাকবে। বাংলাদেশের জেলাগুলি পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর, সাতক্ষীরা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল এবং উপকূলবর্তী এলাকা মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, টেকনাফ, এসব এলাকা ভালোই মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। আগামী কাল বুধবারও কিন্তু দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে শুরু করে প্রায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলা প্রায় সব জেলাতেই আকাশ দিনভর মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। এবং বৃহস্পতিবারও একই পরিস্থিতি থাকবে, আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে, কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে এবং মৌসুমী বায়ুর এর প্রভাবে কিন্তু আগামী বেশ কয়েকদিন মেঘাচ্ছন্ন থাকবে দিনের একাধিক সময়। তবে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাত হবে আসলাম আমরা সরাসরি সেই আপডেটে বৃষ্টি বজ্র মোডে। এবং আজ সকাল থেকে মোটামুটি হালকা সামান্য বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকাগুলিতে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে পাথরঘাটা, পাশাপাশি কলাপাড়া বাংলাদেশের উপকূলবর্তী এলাকা এবং লালমোহন, হাতিয়া এবং পশ্চিমবঙ্গের হলদিবাড়ি, গঙ্গাসাগর, উপকূলবর্তী এলাকা, সুন্দরবন এলাকা, দীঘা, কাথি, ফ্রেজারগঞ্জ, যেসব এলাকায় আজ সামান্য সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি ব্যাপক বাড়বে। আজ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, 2 মেদিনীপুর থেকে শুরু করে এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, হলদিয়া এবং কাথি, দীঘা, নামখানা, ফ্রেজারগঞ্জ, গোসাবা, দক্ষিণ 24 পরগনার এবং কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনার হাবড়া, বনগাঁ, এদিকে নগরুকরা, বাদুড়িয়া, স্বরূপনগর, ব্যারাকপুর, পানিহাটি, সিঙ্গুর, মাসাত, চন্দননগর, নিউ টাউন, কলকাতা, বজবজ, বাগনান, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, ঘাটাল, খানাকুল, পাবা, এদিকে চন্দ্রকোনা, কেশপুর, এদিকে কতুলপুর, পাশাপাশি বিষ্ণুপুর, জয়পুর এবং 2 বর্ধমান সহ মেমারি, ভাতার, এদিকে মঙ্গলকোট, গুসকরা, গলসি, পাতুলি, চাপড়া,
অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতা লাগোয়া জেলাগুলি কলকাতা, হাওড়া এবং হুগলি এবং উত্তর 24 পরগনার কিছুটা অংশ এবং দক্ষিণ 24 পরগনার কিছুটা অংশে আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের জেলাগুলি অভয়নগর, খুলনা, বাগেরহাট এবং গোপীনাথপুর এবং এদিকে টুঙ্গিপাড়া এসব এলাকায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশের প্রায় সব জেলাতেই কিন্তু আজ মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাগুলিতে। এবং আজ পশ্চিমবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা থেকে সামান্য বৃষ্টি। মাত্র কোচবিহার জেলাতে একটু বৃষ্টি বাড়তে পারে আজ বিকেল সন্ধ্যার মধ্যে। তবে বাকি জেলাগুলিতে আজ অতি সামান্য হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। আগামীকাল বুধবার 2রা জুলাই সকাল থেকে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবে হালকা দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর এবং জয়নগর, মাজিলপুর, গোসাবা, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাবড়া, বনগাঁ এবং এদিকে পাশাপাশি পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলা, শান্তিপুর, কৃষ্ণনগর, 2 বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এদিকে মুর্শিদাবাদ, আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, খুবই হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার 3রা জুলাইতেও রীতিমতো বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার 3রা জুলাইতে কলকাতায় একটু বৃষ্টি বাড়বে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, খড়দহ, চন্দননগর এবং উত্তর 24 পরগনার হাবড়া, এদিকে চাকদহ, বনগাঁ, শান্তিপুর, পান্ডুয়া, কৃষ্ণনগর এসব এলাকায় বৃষ্টি বাড়তে পারে বৃহস্পতিবার 3রা জুলাই। নিউ টাউন থেকে শুরু করে পানিহাটি, ব্যারাকপুর, সিঙ্গুর, মাসাত, জঙ্গলপাড়া এবং এদিকে মোটামুটি আমতা এসব এলাকায় বৃষ্টি একটু বাড়তে পারে। বাকি সব জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বৃহস্পতিবার 3রা জুলাই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামী বেশ কয়েকদিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হালকা মাঝারি চলতে থাকবে, ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা শনিবার 5 তারিখের পর থেকে আর নেই। রবিবার 6 তারিখ কিন্তু হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে, অতি সামান্য কলকাতায়। এবং সোমবারও একই পরিস্থিতি থাকবে, হালকা অতি সামান্য বৃষ্টির সম্ভাবনা। তবে বুধবার 9 তারিখ থেকে কিন্তু আবারও বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে চন্দননগর, হাবড়া, চাকদহ, বনগাঁ, নদিয়া জেলা, শান্তিপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী বুধবার 9 তারিখ। তবে বন্ধুরা, এই যে নিম্নচাপ এবং মৌসুমী বায়ুর যে প্রভাব, এই প্রভাবের কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি চলবে। তবে কতদিন পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে এখনও পর্যন্ত বলা সম্ভব নয়। একটানা বৃষ্টি চলতেই থাকবে, দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি যেমন চলছে তেমন চলবে। দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, রোদের দেখা খুবই কম পাওয়া যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে আগামী বেশ কয়েকদিন। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত নেই। তবে এখন এ পর্যন্তই আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।